যখন লালচন্দন গাছটা দেখতে ভিতরে ঢুকবেন অবশ্যই অনুমতি নেবেন, কারণ সংরক্ষিত এলাকা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কারণ এটা চুরি হওয়া যাওয়ার সম্ভাবনা, এই জন্য এখানে সবাইরে আসলে ঢুকতে দেয় না। অবশ্যই দেখতে পারবেন যে ক্ষত করছে, ক্ষত করে মানুষ কাইটে কাইটে নিয়ে গেছে, এই জন্য এটা বেড়া দিয়ে সংরক্ষণে রাখা হয়েছে। কারণ এটার মূল্য হচ্ছে বর্তমানে কোটি কোটি টাকা, যার কারণে এটা পাহারা দিয়ে রাখা হয় যাতে চুরি না হয়। তো পুষ্পা মুভির পর এই গাছটা ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশে একটা মাত্র নালচন্দন গাছ আছে, আর সেটা হলো এইটা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমি দেখাবো মধুপুরের সেই কোটি টাকার নালচন্দন গাছ। আরো দেখাবো এইখানে যে সালমান শাহর আনন্দ অশ্রু মুভির যে শুটিং হয়েছিল সেই স্পটগুলা। তো সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড দিব আজকের এই মধুপুর জাতীয় উদ্যান নিয়ে। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। রক্তচন্দন গাছটি দেখার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই চলে আসবেন মধুপুর, আর মধুপুর থেকে আপনাকে যেতে হবে মধুপুর দুকলা জাতীয় উদ্যান। মধুপুর থেকে অটো পাবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 50 টাকা। আপনারা যখন লালচন্দন গাছটা দেখতে ভিতরে ঢুকবেন অবশ্যই অনুমতি নেবেন, কারণ সংরক্ষিত এলাকা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কারণ এটা চুরি হওয়া যাওয়ার সম্ভাবনা, এই জন্য এখানে সবাইরে আসলে ঢুকতে দেয় না। পর্যটকদের একদম ঢোকা নিষেধ, তারপরেও আপনি অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। আপনারা হয়তো পুষ্পা মুভিতে দেখছেন সেই নালচন্দন গাছ, কিন্তু এখন আমি আপনাদের সরাসরি দেখাবো সেই বিখ্যাত নালচন্দন গাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিখ্যাত নালচন্দন গাছ। তো পুষ্পা মুভির পর এই গাছটা ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশে একটা মাত্র নালচন্দন গাছ আছে, আর সেটা হলো এইটা। এখন কথা হচ্ছে কিভাবে বুঝতে পারলো এটা নালচন্দন গাছ। আসলে যে এখানে যে কর্মকর্তা ছিল বন বিভাগের, সে এটারে দেখে প্রথমেই সন্দেহ করছিল যে এটা নালচন্দন গাছ। তারপরে এই গাছটারে কাটে এবং ভিতর থেকে মানুষের রক্তের মতো রস বের হয়, এবং তখন থেকে বুঝতে পারে এটা নালচন্দন গাছ। বর্তমানে এটাকে বেড়া দেওয়া হয়েছে, কারণ অনেক অসাধু লোক এসে এটার ছাল দেখেন কিভাবে ক্ষত করে নিয়ে যায়। কারণ এই গাছটার দাম হচ্ছে বর্তমানে প্রচুর। এটার 100 গ্রাম যদি ছাল কিনতে যান সেক্ষেত্রে আপনার 1000 টাকার উপরে খরচ পড়বো। এটা মূলত হিন্দুদের বিভিন্ন পবিত্র অনুষ্ঠানে ব্যবহার করা হয়। আর এই গাছটার আনুমানিক এখনো দাম আছে কোটি কোটি টাকার উপরে, কারণ এটা বিভিন্ন ঔষধালয়ে ব্যবহার করা হয়, তারপরে এটা রূপচর্চায় ব্যবহার করা হয়। তো এটা বর্তমানে সংরক্ষিতভাবে আছে আর কি, যাতে মানুষ ভিতরে না যাইতে পারে, বেড়া দিয়ে রাখছে। তো বাংলাদেশে অনেক চন্দন গাছ পাবেন, কিন্তু এই রক্তচন্দন গাছ বর্তমানে একটাই, আর সেটা হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানে। তো আপনারা দেখতেই পারছেন গাছটা কিন্তু বেশি বড় না, কিন্তু এটার বয়স জানলে আপনি অবাক হবেন। এটার বয়স এখনো মোটামুটি 40 বছর। এখন বলবো এই গাছটা কেন মানুষ পাহারা দিয়ে রাখে, কারণ এই গাছটার মূল্য হচ্ছে অনেক। আপনারা এই গাছটার কাছে গেলে অবশ্যই দেখতে পারবেন যে ক্ষত করছে, ক্ষত করে মানুষ কাইটে কাইটে নিয়ে গেছে, এই জন্য এটা বেড়া দিয়ে সংরক্ষণে রাখা হয়েছে। কারণ এটার মূল্য হচ্ছে বর্তমানে কোটি কোটি টাকা, যার কারণে এটা পাহারা দিয়ে রাখা হয় যাতে চুরি না হয়। তো এটা থেকে বর্তমানে বংশ বিস্তারের একটা আর কি প্রক্রিয়া বের করতেছে, যাতে এটার মাধ্যমে আরো গাছ বংশ বিস্তার করা যায়। কারণ একটা গাছই অবশ্যই, মানে আমি বলবো বন বিভাগের লোকদের শাখা বা কলমের মাধ্যমে যদি এটা বংশ বিস্তার করা যায় সেক্ষেত্রে অনেক ভালো হবে। এই নালচন্দন গাছ আপনারা তামিলনাড়ুর বিভিন্ন বনে দেখতে পারবেন, কিন্তু বাংলাদেশে একটাই আছে, সেটা হচ্ছে আমাদের এই মধুপুরে। তো বর্তমানে বন বিভাগ এটাকে বংশ বিস্তারের জন্য আর কি চেষ্টা করতেছে। আমরা হয়তো অনেকে সালমান শাহর সেই বিখ্যাত ছবি আনন্দ অশ্রু মুভিটা দেখছি। আর আনন্দ অশ্রু মুভিতে এই যে বাড়িটাকে ভাবনা মেন্টাল ক্লিনিক হিসেবে ব্যবহার করা হয়েছিল। বর্তমান হচ্ছে এই বাড়িটার এর ভিউ। তো এখানে মধুপুরে অনেকগুলা জায়গা আছে যেখানে সালমান শাহর আনন্দ অশ্রু মুভির গানের এবং ছবি শুটিং করা হয়েছে। তো যারা আসবেন অবশ্যই দেখে যাবেন। আর এটাই সেই বাড়ি যে এটা ছবিতে ভাবনা মেন্টাল ক্লিনিক হিসেবে ব্যবহার করা হয়েছিল। আর ওই পাশে অনেকগুলা জায়গা আছে, লাভ আছে, তারপরে একটা বীজ আছে, একটা শিমল গাছ আছে। ওইগুলো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তবে শিমল গাছটা আমার পক্ষে এখন দেখানো সম্ভব নয়, ওইটা অনেক দূরে। তবে আমার আরেকটা আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে ওইটা আপনারা দেখে নিতে পারেন। এখন আমি আপনাদের ভাবনা মেন্টাল ক্লিনিকটা একদম কাছ থেকে দেখাই। এটাই ছিল সেই ভাবনা মেন্টাল ক্লিনিক। আর ওই যে সিঁড়িগুলাতে দেখছেন, ওইখানে সালমান শাহ বসে সেই মুভির শুটিং করছিল। বর্তমানে এখানে কেউ থাকে না, বন বিভাগের যে কর্মকর্তারা ওনারা এখানে থাকে। তো চলুন এখান থেকে বের হয়ে আপনাদের পরবর্তী স্পট আপনাদের দেখাই। গাইস, আমি এখন একটা ব্রিজের উপর দাঁড়ায় আছি, আর এই ব্রিজটাতে আনন্দ অশ্রু মুভির গানের শুটিং করা হয়েছিল। ব্রিজটা আমি আপনাদের দেখাই, এটাই সেই ব্রিজ। এখানে হচ্ছে আনন্দ অশ্রু মুভির গানের শুটিং করা হয়েছিল। যখন আনন্দ অশ্রু মুভির গানের শুটিং করা হয়েছিল তখন ব্রিজটা ছিল কাঠের, এবং বর্তমানে এটারে মেরামত করে ইট এবং সিমেন্টের বানানো হয়েছে। আর ব্রিজ থেকে যদি সামনে তাকান সুন্দর একটা ভিউ পাবেন। এই পাশেও বন, এই পাশেও বন, মাঝখান দিয়ে হচ্ছে
চাষাবাদের সুন্দর একটা জমি। আর ব্রিজ থেকে আপনি যদি সামনে আগান তাহলে একটা লাভ দেখতে পারবেন। ওই লাভেও হচ্ছে সালমান শাহর আনন্দ অশ্রু মুভির গানের শুটিং করা হয়েছিল। এখান দিয়ে হচ্ছে দুইটা রাস্তা গেছে, একটা হচ্ছে এইদিক আর একটা হচ্ছে এইদিক। সরাসরি বাঁকা রাস্তা দিয়ে ঢুকবেন তাহলে সেই লাভটা পাবেন। আর ওই লাভটা কিন্তু অনেক জনপ্রিয়। সালমান শাহ এখানে আসছে, আইসা এখানে থাকছে এবং গানের শুটিং করছে। এখন সেই লাভটা আমি আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক গাইস। এখন আমি সেই লাভটার সামনে দাঁড়িয়ে আছি আর আমি এখন আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে সেই লাভটা দেখাবো। আর এটাই সেই লাভ যেখানে বৈশা সালমান শাহ শাবনূর আনন্দশ্রু মুভি শুটিং করছিল। তবে সালমান শাহ আজ বেঁচে নেই, কিন্তু এই লাভটা তার স্মৃতি এখনো বহন করে। মাত্র 28টা ছবি করছিল সালমান শাহ, আর 28টা ছবির মধ্য দিয়ে মানুষের মন জয় করে নিয়েছিল। শুনছিলাম যখন সালমান শাহ মারা যায় তখন তার জন্য নাকি অনেক মেয়ে আত্মহত্যা করছিল। তাইলে ভাবেন সেই সময় তার জনপ্রিয়তা কত ছিল। একজন নায়কের জন্য অনেকগুলা মেয়ে আত্মহত্যা করে। আর এটাই হচ্ছে সেই লাভ। লাভটা দেখে ভালো লাগলো এবং সেই সালমান শাহর কথা মনে গেল। আর লাভটার পাশে পাবেন একটা ছাতা, যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারেন। কাকু কি এই এলাকার? আপনি কি এই এলাকার? আমি খানে কম শুনে। কানে কম শোনেন? হ্যাঁ, কানে কম শোনেন? হ, এখানে কি সালমান শাহ ছবি করছিল? এটাই সেই লাভ। হ। আপনার বাসা কি এইখানে? এখানে বহুত মানুষ আহে, আহে পর্যটক আসে? আছে তো। হ্যাঁ, আচ্ছা কাকু ধন্যবাদ। হ্যাঁ, হ, ভালো থাকেন। তো এটাই হচ্ছে সেই লাভ। আপনাদের পাবনা মেন্টাল ক্লিনিক দেখাইলাম, ব্রিজ দেখাইলাম, লাভ দেখাইলাম। এখন সরাসরি একটা টাওয়ারে উঠবো, যেখান থেকে পুরো মধুপুর জাতীয় উদ্যানটার ভিউ পাবেন। তো চলুন কথা না বলে সেই টাওয়ারটার কাছে যাওয়া যাক। 10 টাকা দিয়ে টিকিট করার পর আপনারা টাওয়ারে উঠতে পারবেন। আর টাওয়ারে উঠার পরে যে ভিউটা, ওইটা আমি এখন আপনাদের দেখাবো। তো আপনারা যে যে বনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মধুপুরের শালবন। অবশ্যই সবাই নাম শুনছেন। আর এই শালবনে মূলত হচ্ছে শাল গাছ এবং গজারি গাছ আছে। আর এই বনটা কিন্তু বিশাল বড়, প্রায় 2000 একর জমির উপরে এই বনটা। তো যারা আসবেন উপরে উঠবেন এবং উপর থেকে এই ভিউটা দেখার চেষ্টা করবেন। টাওয়ার থেকে নামার পর আপনারা টাওয়ারের সামনে একটা এরকম রাস্তা পাবেন সুন্দর। আর এই রাস্তা ধরে যদি সামনের দিকে যান তাহলে পাবেন হচ্ছে নহুরা হরিণ পর্যটন কেন্দ্র। আর ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন হচ্ছে হরিণ, তারপর বানর। আর এইখান থেকে ওইটার দূরত্ব হচ্ছে প্রায় 2 কিলোমিটার। আমি যেহেতু পায়ে হেঁটে আসছি, আমার গাড়ি এখানে আসে নাই, এই জন্য 2 কিলোমিটার হেঁটে আমার যাওয়া সম্ভব না। আর ওইটার আলাদা একটা ভিডিও অনেক আগে করছিলাম, আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা ওইটা দেখে নিতে পারেন। তো আমি আর ওইদিকে যাব না, আমি সরাসরি ব্যাক করব। আর গাইজ যারা হচ্ছে গজারি গাছ দেখেন নাই, তাদের আজকে গজারি গাছ দেখাবো। আপনারা যে যে গাছগুলা দেখতে পারছেন, এগুলাই হচ্ছে মূলত গজারি গাছ। আর এই গজারি গাছের কাঠ কিন্তু অনেক শক্ত এবং মজবুত হয়, যা ঘরের আসবাবপত্র বানাইলেও অনেক দিন টিকে, হচ্ছে ঘনে খায় না। এই গাছগুলা হচ্ছে অনেক বড় হয়। এটা আমি ছোট গাছ দেখাইলাম। এই যে গজারে গাছ অনেক বড় এবং লম্বা হয়, এই যে একটা দেখতে পাচ্ছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।